মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত হরে রাম। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ ভোর। আজকে হলো জয়া একাদশী ব্রত। নিশ্চয়ই সকলে খুব ভালোভাবে জয়া একাদশী ব্রত পালন করছেন। বন্দে গুরু শ্রী চরণারবিন্দ রোমাঞ্চকম সুতরঙ্গ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ শ্রী চরণারবিন্দ নিকুঞ্জয় শীত সিংহ সিংহ মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত রয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সর্বশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা প্রবৃত্তা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। কৃষ্ণ দাসে কহে এই যেন মোর হয়, রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি আমি শ্রী রাধা গোবিন্দ। এখন এই সকাল 8:30 মতো বাজে। তো দর্শন আরতিও কমপ্লিট হয়ে গেছে। আর আজকের দর্শন আরতি করেছে আমার মেয়ে, তাই গোপুসোনাকে আর রাধারানীকে সিট চেঞ্জ করে বসিয়েছে। সাবুটা সেদ্ধ বসিয়ে দিয়ে সব সবজিগুলোকে অমান্য করতে চলে এলাম। অনেকগুলো সবজি অমান্য করতে হবে, তাই প্রথমেই শিমলা মির্চিটাকে কেটে নিচ্ছি, মানে ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম দিয়ে, পনির দিয়ে আর নদ্রু দিয়ে একটা তরকারি বানাবো। আর বানাবো লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর ওদিকে সাবুর পায়েস আর ফুলকপি আলু ভাজবো। আর একটু গাজরের হালুয়া বানাবো। কাশ্মীরি নদ্রু খুব ফেমাস। আর এই নদ্রুটা কিন্তু একাদশীর দিনকেও প্রসাদ পাওয়া যায়। আর এই নদ্রুটা সব জায়গায় যদিও পাওয়া যায় না, এখানে একটু বেশি পরিমাণেই পাওয়া যায়। আর এখন দামটা ওই 300 থেকে 350 টাকা কিলো। নদ্রুটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে কুকারে 2 হুইসেল হতে দিলাম। আর এখানে অল্প সূর্যমুখীর তেল দিয়ে তার মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা ভাজা হয়ে এলে এর মধ্যে অল্প পরিমাণ একটু নুন দেব। নুন দিয়ে তারপরে এর মধ্যে মাখানে দিয়ে ভালো করে দুটোকে একসাথে আবারও ভেজে নেব। এখন একটু মাখানে দিয়ে দিচ্ছি। বাদামটা প্রায় ভাজা হয়েই গেছে। এরপর এই দুটোকে একসাথে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব। মাখানাটা ভাজা হয়ে যাবার পরে এরপর কড়াইতে আবার একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি।
এবারে লাউ আর আলুটা যে কেটে রেখেছিলাম ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকেও 2টো হুইসেল দিয়ে দেবো। লাউটা একটু ভালো সেদ্ধ হলে পারে বেশ ভালো লাগে। আর একটাই মশলা করব, 2টো তরকারিতে দেব। একটার পর একটা করতে হচ্ছে, বেশ অনেকটাই সময় লেগে গেল। জানি না কতক্ষণে ভোগ বানানো কমপ্লিট হবে। এইদিকে লাউ আর আলুটাকে সেদ্ধ বসাতে দিয়েছি, আর এদিকে পনিরটা পিস পিস করে নিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটা ভেজে নেওয়ার পরে তারপর একটা মশলাও বানিয়ে নেব। এদিকে পনিরটা ভাজা হবে, ওদিকে আমি মশলাটা করে নেব। তার জন্য এই যে মিক্সার মেশিনের একটা কাপে কিছুটা টমেটো, কিছু কাঁচা লঙ্কা আর একটু আদা জিরে দিয়ে দিয়েছি, আর একটু বাদাম দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর এই যে নদরুটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। নদরুটা ভেজে তুলে রেখে দেওয়ার পর ক্যাপসিকামটা ভেজে তুলে রেখে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এই মশলা থেকে কিছুটা পরিমাণ তুলে রেখে দেবো, আর কিছুটা দিয়ে এই তরকারিটা বানাবো। একটা মশলাতেই 2টো তরকারি হয়ে যায়, বেশ কম সময়ের মধ্যেই হয়ে যায় এটা, সেই জন্য আর বানাতেও অতটা প্রবলেম হয় না। ভোগ বানাতে আসার পরেই আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আলুটাকে পিস পিস করে কেটে নিয়েছি, ওটা একটু ভাজা করছি। আর এখানে অল্প তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে ফুলকপি আলুটাকে ভেজে নিচ্ছি। ব্যাস, প্রায় সমস্ত কিছুই রেডি। এটা হয়ে গেলেই এবার ভোগ নিবেদন করব। আর ওইদিকে ভোগের থালিটাও অল্প অল্প করে সাজিয়ে নিয়েছি। এখন ভোগ নিবেদন করে প্রসাদের থালিটা তুলে নিয়ে চলে এসেছি। এরপর আমরা প্রসাদ পাবো। কিছু মানুষকে আসতে বলেছি, তারা এলে তারপরেই কিন্তু প্রসাদটা পাবো। সবাই কতক্ষণে আসবে আর কতক্ষণে প্রসাদ পেয়ে সমস্ত কিছু গোছাবো সেই অপেক্ষায় বসে আছি। হচ্ছে 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 দেখ না, না না ভাঙবে না ওইটা। তুমি নাচো, ওটা ভাঙবে না। তুমি নাচো নাচো, ওটা ভাঙবে না, ওটা ঠিক আছে। ওই 2টো নড়ছে তো, টুপির ওই 2টো নড়ছে, ওকে ভালো লাগছে এটা। কি ওইটা? কি এটা? হাত দাও তো। ওইটা কি? ওইটা কি? কি ওইটা? এই যে পড়বে না পড়বে না। এইটা কি বলো? এটা কি? চার্জার। ভালো করে বলো কি? মনে হয় সারাদিন ভগবানের নাম গান নিয়ে থাকি, কিন্তু ভোগ বানানোরও একটা ঝামেলা থাকে। এমনি দিন কিন্তু এত ভোগ বানাতে হয় না, একাদশীর দিন যা ভোগ বানাতে হয়। কারণ বাচ্চাগুলো একাদশী করে তো, ওদের কথা ভেবেই আসলে এটা ওটা বানানো, না হলে ওদের একাদশী করা থেকে রুচিটা উঠে যাবে, এই আর কি। তবে বড় হয়ে যদি ওরাও নিজেদের মতন হয়ে চেঞ্জ হয়, অল্প কিছু প্রসাদ পেয়ে যদি একাদশী ব্রত পালন করতে পারে, করবে। সকলকে জয়া একাদশীর অনেক শুভেচ্ছা। সকল বৈষ্ণববৃন্দের চরণে প্রণাম জানাই। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।